হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অ্যারাবিক ফোর্থ সেমিস্টার, এইচএস ফোর্থ সেমিস্টার অ্যারাবিক সাবজেক্ট, যেটা 19 তারিখে পরীক্ষা রয়েছে। তোমাদের কিন্তু পদ্য থেকে 10 নম্বর থাকবে, 2 নম্বরের 3টে কোশ্চেন থাকবে এবং 4 নম্বরের একটা বড় কোশ্চেন থাকবে, কিংবা 5 নম্বরের থাকতে পারে। ওকে, এক্ষেত্রে তোমাদের যেটা পড়তে হবে, তোমাদের কিন্তু এটার জন্য ট্রান্সলেশন দেখে রাখতে হবে, অর্থাৎ কবিতাগুলোর অনুবাদ তোমাদের দেখে রাখতে হবে। দ্বিতীয় বিষয়, তোমাদের ব্যাখ্যা আসতে পারে, মানে অরে তোমাদের ব্যাখ্যা থাকবে যে ট্রান্সলেশন করো অথবা ব্যাখ্যা করো, অথবা তোমাদের খোলাসা থাকতে পারে, ঠিক আছে, অথবা খোলাসা করো, এইভাবে কিন্তু থাকবে, বা সারাংশ লেখো। দুটো কবিতা দেওয়া থাকবে, যে কোনো একটি সারাংশ তোমাদের লিখতে দেওয়া হবে। ওকে, তো এক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো খুব ইম্পর্টেন্ট দুটো টপিক সারাংশ তোমাদের দেখে রাখতে বলবো। একটা হচ্ছে ফিওয়াসফুল কমার, খুবই ভাইটাল, এবং আলামুল মুহাব্বি, এই দুটো তোমাদেরকে আমি দেখে রাখতে বলবো, ঠিক আছে, কারণ দুটো দেখে রাখলে তোমরা কিন্তু একটা কমন পাবে। তো সেক্ষেত্রে উম্মি কবিতাটা দেখে রাখতে পারো, তবে তোমাদেরকে আমি সাজেস্ট করবো আলামুল মুহাব্বি কবিতাটা দেখে রাখতে, এটা কিন্তু খুবই ভাইটাল, এবং সাথে পিয়াসফুল কমার এটাও দেখে রাখতে। ওকে, এই দুটো করলে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে, আর এক্সট্রা কিছু দেখার দরকার নেই। তবে তোমাদের আমি যেটা বলবো, অবশ্যই একটু টেক্সট বুকগুলো পড়ে রাখবে, কারণ শর্ট কোশ্চেনের জন্য কিন্তু এগুলো অ্যাকচুয়ালি, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ পেপার, তোমরা সকলেই জানো, বাংলার ক্ষেত্রে হোক কিংবা ইংলিশের ক্ষেত্রে হোক, সেখানে কিন্তু 2 নম্বরের কোশ্চেন কোনো দিন হুবাও কমন আসে না, তাই না? তোমরা অলরেডি পড়াশোনা করছো, জানো, মাধ্যমিকে পড়াশোনা করেছো। তো সাহিত্যের ক্ষেত্রে কিন্তু তোমাদের মেনলি একটু পড়ে রাখতে হয় টেক্সট বুকগুলো। তো তোমাদেরকে আমি আবারও সাজেস্ট করবো, তোমরা অবশ্যই টেক্সট বুকগুলো পড়ে রাখবে। যে গল্প কবিতাগুলো আমি ইউটিউবে ক্লাস, টোটাল ক্লাস তোমাদের করানো আছে, সমস্ত ক্লাস তোমরা দেখে রাখবে, অনেক হেল্পফুল হবে। ওকে, আর 4 নম্বরের জন্য যেটা বললাম খোলাসার তোমাদের দেখে রাখতে হবে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ ভাষায় আমি লিখে দিয়েছি, একদম যতটুকু তোমাদের লেখা প্রয়োজন ততটুকুই লিখেছি। ওকে, দেখো, আলামুল মুহাব্বি উক্ত মুলাখিসান লি নাজম আলামুল মুহাব্বি, এটা তোমাদের কিন্তু বাংলা এবং ইংলিশে থাকবে কোশ্চেনটা, হ্যাঁ, যে আলামুল মুহাব্বি কবিতার সারাংশ লেখো, এভাবে কিন্তু থাকবে, ঠিক আছে। চলো, ভূমিকা তোমাদের কি লিখতে হবে, একদম 2 লাইনে ভূমিকা কমপ্লিট করতে হবে। আরবি সাহিত্যের বিদগ্ধ পণ্ডিত, একাদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আরবি কবি ইবনে জাইদুন প্রেমিকের বেদনা বর্ণনায় আলামুল মুহাব্বি নামেও কবিতা রচনা করেছেন। এখানে কবিতাটির সারাংশ তুলে ধরা হলো, এভাবে তোমরা লিখবে, লেখার পরে তোমাদের কবিতাটি সারাংশ বলে পয়েন্ট করতে হবে। ওকে, এক্ষেত্রে তোমরা লিখবে, এই কবিতাটির মধ্যে একজন প্রেমিকের ব্যথা বেদনার কথা ব্যক্ত হয়েছে। প্রেমিক তার স্বাচ্ছন্দ্যময় জীবন ও বর্তমান দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়ে প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে তার বিরহ বেদনার কথা ব্যক্ত করেছে। প্রেমিক বিরহ বেদনার কাতর হয়ে তা ব্যক্ত করতেও অক্ষম হয়ে পড়েছে। প্রেমিক তার জীবন সমস্ত কিছুকে উৎসর্গ করে দিয়েছে। প্রেম বিরহে তার পার্থিব জগৎ বিষাদময় হয়ে গেছে। ফলত তার খাওয়া ও পানাহার স্বাধীন হয়ে পড়েছে। সাধকের সাধনা এখন ফেতনা ও প্রেমাসক্ত ব্যক্তির প্রেম নিবেদন যুক্তির বেড়া জালে আটকে গেছে। খুবই সুন্দর স্ট্যান্ডার্ড শব্দ কিন্তু, হ্যাঁ। প্রেমিক প্রেমিকাকে সূর্যের আসনে অসীন করে দিয়েছে, যাকে সকলে সমানভাবে প্রত্যক্ষ করতে পারে। তথাপিও প্রেমিক প্রেমিকার মাঝে জবনিকা সৃষ্টি হয়েছে, যাকে প্রেমিক অস্পষ্টভাবে অবলম্বন করতে পারছে, কিন্তু প্রত্যক্ষভাবে প্রেমিকাকে দেখলে তার চেহারা হাজার পর্দা ভেদ করেও তা জল জল করে উদ্ভাসিত হয়ে যায়, ঠিক আছে। একদম সাহিত্যিকের ভাষা, একদম আমি স্ট্যান্ডার্ড ভাষা দিয়ে তোমাদের লিখে দিয়েছি, ঠিক আছে। তো এই বিষয়টা তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসতে হবে, তোমাদের কিন্তু আলামুল মুহাব্বি কবিতার সারাংশ দিলে এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে, খুবই সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কিংবা যারা সাজেশন নিতে চাও অ্যারাবিক সাবজেক্টের কমপ্লিট সাজেশন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সাজেশনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি আজকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে মানে খুব দ্রুত, বিকাল কিংবা আজকে হয়তো বিকাল হবে না, সন্ধ্যে কিংবা রাতের মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে। এটা প্রাইস রাখা হয়েছে 70 টাকা অনলি। তোমরা 70 টাকা পেমেন্ট করলেই পুরো অ্যারাবিক সাবজেক্টে কমপ্লিট সাজেশন তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ।